ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টলম্যান, ভদ্রলোক, বয়স মাত্র 40। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফ্যাটি লিভার অ্যান্ড কোলেস্টেরোসিস অফ দ্য গল ব্লাডার। লিভার ফাংশনটা ওনার খারাপ যাচ্ছে, কোলেস্ট্রলটা বাড়ছে, আর গল ব্লাডারে এই যে দেখাই যাচ্ছে যে কোলেস্টেরোসিস হয়েছে। কোলেস্টেরোসিস অফ দ্য গল ব্লাডার, কোলেস্ট্রল জমে জমে, বালিকণা জমে জমে গল ব্লাডারটা আস্তে আস্তে ডিসফাংশন হয়। এগুলি পরবর্তীকালে অনেক সময় পাথরের শেপ নেয়, দে বিকামস ফরমেশন অফ স্টোন। এটাই হলো সমস্যা। আর পাওয়া গেছে আলট্রাসোনোগ্রাফিতে ফ্যাটি লিভার পাওয়া গেছে। সো ফ্যাটি লিভার অ্যান্ড গল ব্লাডার স্লাজ অ্যান্ড কোলেস্টেরোসিস, ওনাকে চিকিৎসা করতে হবে। উনি থাকেন হুগলি জেলায়, পাঠিয়েছেন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু ডাক্তার বিশ্বনাথ রায়। So the patient is brought to by a homeopathic physician of Hooghly district, and he has been suffering from fatty liver, gallbladder slurs. তা এই জন্য আমাদের চিকিৎসা করতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। খালি টেরোডোনিয়াম, কার্ডুয়াস, মাদার, মাইরিকা এসব দিলে হবে না। পেশেন্ট কী চাইছে, কী সিমটম, what are the cardinal symptoms, what are the guiding symptoms, what are the characteristic symptoms, what are the determinative symptoms, we must look at that side. So the patient has desire for warm food, উনি গরম খাবার দাবার খেতে ভালোবাসেন, এবং অ্যাসিডিটি অ্যাগ্রাভেটস ইন দ্য আফটারনুন। অ্যাসিডিটি আগে ছিল, এখন একটু কমে গেছে, কিন্তু আগে থাকলে সেটা একটা প্রাইমারি সিমটম, মেন সিমটম। সো ইন দ্য পাস্ট মডেলিটি there is acidity aggravated at afternoon. At present the patient developed fear to undertake any work. উনি আলুর ব্যবসা করেন, পাইকারি ব্যবসা করেন, আলু কেনা বেচা করেন। তো ইদানিং আগে উনি বরাবর ছোটোর থেকে এই ব্যবসার সাথে উনি জড়িত, কিন্তু এত নার্ভাস বোধ করতেন না। ইদানিং ওনার মধ্যে একটা কোনো ডিসিশন নিতে, চিন্তা ভাবনা করতে একটা নার্ভাস বোধ করছেন, একটু জড়তা আসছে। So all these symptoms and fear of darkness, and of course there is fear of darkness, memory weak, etc. And in concluding, the hepatobiliary system disorders also included, and to conclude the case, we must think of club moss is the choice of medicine. So medicine acts over the hepatobiliary system, desire for warm food, গরম খাবার দাবার খেতে ভালোবাসে। Acidity modality or dyspepsia modality was aggravated in the afternoon, and mentally developed fear to undertake any work. Symptomatology go in favor of club moss. তো সমরবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেসটা ডাক্তারদেরকে শেখানোর জন্য আপনার পারমিশন নিয়ে আমি ভিডিও করলাম। এই যেগুলো আমাদের জুনিয়র ডাক্তাররা লিখেছে এগুলো মোটামুটি ঠিকই আছে। আগে আপনার অম্বলটা বিকালের দিকে বাড়তো, এখন সেটা একটু কম আছে। আপনি খাবার দাবার একটু গরম ভালোবাসেন বলেছেন, এটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আপনি যেটা বললাম আমি, যে আগে ব্যবসা বাণিজ্যে অতটা নার্ভাস বোধ করতেন না, ইদানিং একটু ডিসিশন নিতে, চিন্তা ভাবনা করতে একটু মনের মধ্যে একটা শঙ্কা, জড়তা, একটা ভয়, আশঙ্কা একটু দেখা দিচ্ছে, মেন্টাল একটু উইক বোধ করছেন। হ্যাঁ, উইক। ঠিক আছে। আপনার স্কিনের ডিজিজটা কতদিন হয়েছে? স্কিন ডিজিজটা স্কিনটা 18 বছর হয়েছে। 18 বছর। 18 বছর এত ছিল না, এই বছর 3 হলো এইটা পুরো এখনই বাড়াবাড়ি হয়নি। এটা চট করে কিছু ইমপ্রুভ হয় না। তবে আমাদের হোমিওপ্যাথিক ওষুধে যখন আমরা সব কিছু মিলিয়ে চিকিৎসা করি, তাতে এটাও কিছুটা ইমপ্রুভ হলেও হতে পারে। এটা বড় ধরনের কোনো খারাপ কিছু রোগ নয়, এটা শুধু সামাজিক। এটা আমার জন্মগত ফ্যামিলিগত কোনো কারণ ছিল না, জাস্ট পক্স হয়েছিল, পক্সের পর থেকে না সাদা মতো দাগ হয়, তারপর থেকে হয় ফলোয়িং পক্স। হ্যাঁ, মানে বছর খান 2 পরে, তারপরে আস্তে আস্তে কোনো জায়গায় অ্যালোপ্যাথি চিকিৎসা করার পরে না 85% ক্লিয়ার হয়ে যায়। আরবার একটু হয় এক জায়গায় হয়, এক জায়গায় বাড়াবার। লকডাউন পরের থেকে আমার এটা হয়েছে। অ্যালোপ্যাথি যখন এর চিকিৎসা করেছিল, ওকে খাওয়ার ওষুধ দিয়েছিল? হ্যাঁ, খাওয়া দাওয়া দিল, তারপর আপনার ইঞ্জেকশন হতো তখন একটা করে। আপনার ওইটার চিকিৎসা করতে গিয়ে লিভার সিস্টেমটা খারাপ হয়েছে। এটা অ্যাকচুয়ালি এটা কোনো বাজে রোগ না, কিন্তু সমস্যা দাঁড়ায় এই রোগটাকে অ্যালোপ্যাথিতে চিকিৎসা করতে গিয়ে অন্য রোগের সৃষ্টি হয়। স্যার 12 বছর বয়সের থেকে আমার খুব আর্থিক অবস্থা সংকট বা অভাবের জন্য খাওয়া দাওয়া ঠিক মতন মেনটেন্যান্স করতে পারিনি। খুব কঠিনভাবে জীবন কাটাতে হয়েছে, একবেলা না খেয়ে একবেলা জীবন কাটাতে হয়েছে। হয়তো এখন খাবার পাচ্ছি, কিন্তু আমি খেতে পাচ্ছি না। সেই সময় যে এখন অভাবের জায়গাটা আমার, ওই জায়গাটা আমাদের ছিল। তখন আর্থিক অবস্থা খুবই সংকট ছিলেন, বাবা পেরে উঠতে পারতেন না। তখন দিন আনা দিন খাওয়া পরিস্থিতি, যেটা শরীরে ভিটামিন প্রয়োজন ছিল সেটা দিতে পারেনি।
কোনো রকমের জীবনটাকে ধরে রেখেছি, বাইরে বেরোনোর পর ডেভেলপ করতে গিয়েছি। এবার হয়তো উল্টো রিচ কিছু রাস্তাঘাটের মধ্যে খাওয়া দাওয়া করতে সেটা হয়। খুব একটা ক্ষতি হয়নি, যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো যে খাওয়া হয় ওইগুলোতে লিভারের উপরে চাপ পড়ে, ব্যথার বেশি ওষুধ বেশি গেলে কিডনিতে প্রেশার পড়ে, আর এইটা আদৌ খুব একটা ইম্প্রুভমেন্ট হয় না, কিন্তু মাঝখান থেকে লিভারটা ক্ষতি হয়। এই আমি মনে করছি এর জন্য লিভারটা এই একটু ক্ষতি হয়েছে। যাক, এটা ওভারকাম হয়ে যাবে, এর জন্য চিন্তার কিছু কারণ নেই। আর ইন অ্যাডিশন টু দ্যাট, আমরা আমাদের ওষুধে এটা যদি কিছু ইম্প্রুভ হবে, এটা কোনো বড় খারাপ রোগই না, এটা শুধু দৃষ্টিকটুর ব্যাপার, হ্যাঁ, এছাড়া এটা কোনো এটা রোগ কিছু না। না। কিন্তু এটা সারা দিকে অন্য রোগের সৃষ্টি হয়, সেটা আমি হ্যাঁ। বললাম। আপনার দাঁড়ান, আপনার আরেকটা ইন্টারভিউ নিয়ে নেবো আমি, আর এই সুযোগ পাওয়া গেছে। এই প্রসঙ্গে আমি আমার ভিডিওগুলো অনেক সাধারণ মানুষও দেখেন, তো সমরবাবু আলুর ব্যবসা করেন, এই জন্য আমি একটু কৌতূহল সব ব্যাপারে আমি জানলাম। আলু সম্বন্ধে উনি একটা খুব লেকচার দিলেন, যেহেতু উনি এই ব্যবসা বাণিজ্য করেন, খুব সুন্দর লাগলো, সাধারণ মানুষের খুব কাজে লাগবে। সমরবাবু, আপনি আলুর ব্যাপারে যেন সাধারণ মানুষরা একটু আইডিয়া পায়, কত রকম আলু, কী কোনটা টেস্ট, কোনটা ভালো, একটুখানি বলুন তো, সবাই এই ভিডিওতে জেনে থাক। আমাদের পশ্চিমবাংলায় হুগলি জেলার মধ্যে আমরা 11 রকম আলুর নাম নিয়ে আমাদের আলুর চাষ হয়, কিন্তু শহরে যখন ন্যাচারাল বাজারে আসে সেটা নাম দেওয়া হয় 3 থেকে 4টে নাম বাজারে কাস্টমার জানে, যেমন জ্যোতি বা চন্দ্রমুখী বা পোগরাজ বা সুপারসিস। কিন্তু আদার্স আরও কিছু নাম আছে, সেটা শহরের বা বাজারের কোনো ব্যবসাদারা ওগুলো জানে না। সেগুলো আমাদের পাঞ্জাব থেকে বাজারের নাম, সেই বীজগুলোর নাম হয়, সেগুলো আমরা এখানে চাষ হয়। সেগুলো ফলনের উপর নির্ভর করে, সে যে এই আলুটা বসালে এই ফলনটা হবে, এই আলুটা বসালে এই ফলনটা হবে, তার নাম আছে। যেমন একটা হিমাঙ্গিনী আলু আছে, চাষটা এই বছর ভালো হয়েছিল এবং তার ফলনটা পরিমাণটা বাড়ে। চাষি সবসময় চাই উন্নত বেশি মানের বীজ বসাবো, যাতে করে ফলনটা বেশি হবে, লাভজনক হবে। আগামী যেসব বীজ চাষ করা হতো সেসব বীজ চাষ ব্যান্ড হয়ে যাচ্ছে। যেমন আগে একটা চন্দ্রমুখী পাওয়া যেত, সেসব চন্দ্রমুখী এখন আর আগের মতন হয় না। তারপরে জ্যোতি আলুর চাষ আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন সব নতুন নতুন নাম আসে, সেই সব নাম চাষ হচ্ছে। যেমন উত্তরবঙ্গে একটা আলুর নাম হয় সুন্দরী বলে নাম, আলুটা দেখতে জ্যোতির মতন, কিন্তু মুখটা লাল লাল ভাব আছে। যদি স্যাম্পেল বলেন আমি আপনাকে পাঠাতেও দেখাতে পারি। ঠিক আছে, পরের বার দেখবো। আর সাধারণ মানুষকে একটু আইডিয়া এই প্রসঙ্গে দিয়ে দিলাম ভিডিওটার মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।